চাঁদ দেখে রোজা রাখবো, আবার চাঁদ দেখে রোজা ভাঙবো। কথা বলো ঠিক না বেঠে? আমরা এটার মধ্যে আছি। মাহে রমজান এমন একটি মাস, যুবক ভাইদের বাড়ি কেশতলা আলেম যুব সমাজ, তোমাদেরকে বলি এই অত্র অঞ্চল অনেক সময় দেখা থাকে হুজুর আল্লাহরে ভয় করো না, আরে তার ভিড় কি লাভ? কিন্তু না, সমাজ বলে একটা কথা আছে। এই কেশতলা অঞ্চলে যুবকরা ঐক্যবদ্ধ হওয়া লাগবে যে কে রোজা রাখে না, রমজান মাসের পবিত্রতাকে নষ্ট করে কোন দোকানের ভিতরে ঢুকে খাওয়ানো হয়। রমজান মাসে দেখবেন মহিলারা, আগে দেখতাম বোরকা পরে, রমজান মাসে ছোট্ট ছোট্ট দোকানে বোরকা লাগায়, আছে না নাই? এই বোরকা বড় দোকানকে বয়কট করতে হবে। কেশতলা থেকে হাত তুলে বলো ঠিক না ঠিক? তোরা ব্যবসা না, আল্লাহর কোরআনের ফরজিয়াত, রমজানের পবিত্রতা খেলাফতে কেশতলায় দেওয়া যাবে না। কথা বলে ঠিক না ঠিক? বলবা ভাই কয় টাকা বিক্রি করবা? 2000 3000। রিজিকের মালিক কে? রোজার ফরজ করলেন কে? তাহলে যিনি আমার রিজিকের মালিক উনি রোজা ফরজ করলেন। অতএব তুমি যে এখন রোজ দৌড়াইলা, আল্লাহ চাইলে তোমার ক্ষতি হবে, আবার আল্লাহ চাইলে তোমার এই ছোট্ট থেকে বড় করে দিতে পারে। তার প্রমাণ কি? মানুষ মানুষ পৃথিবীতে প্রত্যেকটা জিনিস করার পেছনে একটা প্ল্যানিং থাকে। উনি স্বর্ণ মেকার, আখি জুয়েলার্স, উনি বানায় কি গয়না, একটা প্ল্যানিং আছে। মাহফিল করে একটা প্ল্যানিং আছে। গাছ লাগাইলাম, একটা প্ল্যানিং আছে, আমার গাছটা বড় হবে, ফল ধরবে, না হয় কাঠটা ভালো হবে। এই জন্য কি ভালো একটা বীজ লাগবে। প্রত্যেকটা জিনিসের একটা স্বার্থ, একটা উদ্দেশ্য কাজ করে। কিন্তু একমাত্র যেটা সবচেয়ে সেরা ওইটা হলো মানুষ কোন প্ল্যানিং ছাড়া, সব কত সারা আলোচনা ছাড়া, কেউ জানেও না, বাপ মাও জানে না কোন দিন আমি চলে আসছি। উদ্দেশ্য নাই, প্ল্যানিং নাই, কেমনে হবো, কোন হবে, ওমা আমাকে প্ল্যানিং ছাড়া বানাইলো, আমি শ্রেষ্ঠ। আবার প্রত্যেক গাছ লাগাইলে ভালো একটা বীজ দেখি, আর আমাকে বানাইছে নাফাক, গন্ধ, খারাপ, নিকৃষ্ট, 2 ফোঁটা পানি দিয়া, তাহলে আমি শ্রেষ্ঠ কেন? আল্লাহ কয় তোদেরকে শ্রেষ্ঠ বানালাম, তোদেরকে নাফাক পানি দিয়ে বানালাম, কিন্তু 30 পারা কোরআন তোদের সিরায় দিয়া পৃথিবীর মাঝে তোদেরকে শ্রেষ্ঠ বানায় দিলাম। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ দেখেন নিকৃষ্ট প্রাণী ছিল মানুষ, কোন সিদ্ধান্ত নাই, সিদ্ধান্তহীন আমরা। আমার বাপ্পা জানে না কোনদিন আমি চলে আসছি। কথা বলেন কি? বাপ্পা জানেন আমার হাত কেরম হবে, পা কেরম হবে, আমি গাছ লাগালে তো ঠিকই ভাবে কাঠটা এমন হবে এমন হবে, কিন্তু ছাড়ো না। আবার বানাইছি কি না পাক পানি দিয়ে, কিন্তু আমি চেষ্টা। কারণ কি? আল্লাহ পাক ওই যে জিরো থেকে হিরো বানাতে পারেন, তিনি হলেন আল্লাহ। কথা বলে ঠিক না বেঠে? অতএব তুমি রমজান মাসে 2000 টাকা বেশি বিক্রির জন্য দোকান খোলা রাখছো, ও ভাই ইফতারে পরে ধরো দোকানটা খোলো, দেখবা সারাদিনের চাইতে তোমার আয়টা আরো ভালো হবে। কথা বলে ঠিক না বেঠে? এই এলাকাতে রিক্সা ড্রাইভার, অটো ড্রাইভার, চিমনি ড্রাইভার, বিভিন্ন লোকেরা ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, ও মামা এই গ্যাস্ট্রিক তো আরো বাড়ে। কিছু লোক আছে কষ্ট চাপা দিয়ে রাস্তাঘাটে দেখবেন কিছু লোক হুদা সেফালায়, তো বাপ রে বাপ, ভাই আজকে রোজাটা কষ্ট লাগতেছে, পরে আসলে দেখবেন এটা রোজাই নাই, আছে বেরোজগারি ভাব বেশি। কথা বলেন কিন্তু যদি রোজা দেওয়া ওনাকে যদি বলেন কেমন লাগে, আলহামদুলিল্লাহ, দেখতেছি চেহারা শুকিয়ে যাচ্ছে, এরপরও ভাই কি আলহামদুলিল্লাহ। রোজাদারে কোনো ক্লান্তি লাগে না, রোজাদারে কোনো অলসতা লাগে না। রোজাদার শুধু এটাই ভাবে যে আল্লাহ পাক বলেছেন আসাউমিলু আনা আজিলহি, রোজা আমার জন্য। নিজ হাতে তো আল্লাহর কি হাত আছে, এর মানে আল্লাহ বুঝাচ্ছে কুদরতি হাত কতটা মহাব্বতের প্রতিদান দান করবে আল্লাহ। জবান খুলে বলি আল্লাহু আকবার। তাহলে আমরা মাহে রমজান সিয়াম সাধনার মাস, অতএব শুধু না খাইলে এটাকে রোজা বলে না, না খাইলে রোজা বলে না। আল্লাহ রসুলের হুকুমিয়তের বাহিরে অশ্লীলতা, বেহায়াপনা, প্রত্যেকটা খারাপ কাজ পরিহত করার নামই হলো সিয়াম। কথা বলুন ঠিক না বেঠে? ওই আল্লাহ যখন রমজান মাসের দুপুরের টাইমটা হয়ে যায়, জোহর
জোহরের টাইমটা যখন হইয়া যায় আল্লাহ বলেন ফেরেশতার দল রে জাসনারি একটু কেস্তলার কাছে রে যাইয়া দেখলাম গো আল্লাহ কই কিরে কি দেখতে পাস দেখলাম না আপনার বান্দাটা ঘুরে কিরে খায়নি রে কখন না খায় না তো এবার দেখলে তার ফ্রিজের ভিতরে কি আছে ওমার ঠান্ডা পানিও তো দেখা যায় শরবত আছে এরে বাবা রমজান যে কত মায়ার রে আল্লাহ বলে ফেরেশতারা রে দেখুস না আমার বান্দা খায়নি রে কই ফ্রিজ খুলে আর নামাই কই দেখলাম তো খায় না গো হায় হায় যাইতে যাইতে আসর হলো এবার আসরের নামাজটা পড়া মসজিদ থেকে বের হলো একটা দুর্গন্ধের মতো গন্ধ বার হইয়া যায় না খাইয়া থাকতে গো একটা গন্ধ লাগে গো এই দুনিয়ার মানুষে কয় খারাপ লাগে সইরা যাও আল্লাহ কয় শুনে রাখ রে রমজানের রোজাদারের মুখের গন্ধ গো আমি আল্লাহর কাছে মেশকু আম্বর চাইতে দামি রে ভালো লাগে গো আসরের নামাজ যখন হইয়া যায় আমার মা ইফতার গুছায় গো আধা ঘন্টা আগে আমাদের সামনে আসে আল্লাহ কই ফেরেশতারা দৌড়াইয়া যা রে কেস্তলায় যা রে কিরে কি করলো কি করে কই দেখলাম খানা লইয়া তারা বইয়া রইল খাইনি রে খাইনি রে কই না কিল্লে রে খায় না কই কইতে ভাবতাম না এই লারা ঘুরায় কারণটা কি রে আপনাকে ভয় ভয় এই জন্য তারা খায় না আল্লাহ বলে ফেরেশতার দল এরা কি আমারে কোনো সময় দেখছেনি রে কয় না আমার জান্নাত জাহান্নাম দেখছেনি রে কয় না তাদের খিদা লাগেনি রে কয় শুধু খিদা না এক একজন আপনার বান্দার চেহারাটা শুকাইয়া গেছে কলিজাটা জগিলা যায় তার কলাটা শুকাইয়া যায় কেন কেন তার না খাওয়ার কারণে আল্লাহ বলে ফেরেশতার দল জিহ্বাটা টিক্কা কয়সায় পানি দে রে কিন্তু পাগলায় তো খায় না কয় কারণ কি কয় আপনার মায়ায় তোরা সাক্ষী থাক রে আমার বান্দাটা সেই রাত 4টা বা 3টা বাজে খানা খাইলো 17 ঘন্টা 18 ঘন্টা খায় না আমি আল্লাহর দেখে নাই গো আমার জান্নাত দেখে না আমার জাহান্নাম দেখে না টাকার লাইগা মক্কা মদিনাইতে পারে না রে ভালোবাসা মায়া কইরা রে সারাটা দিন না খেয়ে রইল রে ওরে তোরা মনে রাখ আমার বান্দাটা ইফতারটা যখন মুখে লইব রে যখন দোয়াটা করবে দোয়াটা শেষ হওয়ার আগে আল্লাহ তার যাবতীয় গুনাহটা মাফ করে জান্নাতে বানাইয়া